হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নার রান্নাবান্নার নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি পাকা আম দিয়ে মজাদার ম্যাঙ্গো জেলি ডিলাইট তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার ম্যাঙ্গো জেলি ডিলাইট তৈরি করার রেসিপি। ম্যাঙ্গো জেলি ডিলাইট তৈরি করার জন্য এখানে আমি দুইটি বড় সাইজের পাকা আম নিয়েছি, আর এই পাকা আম দুইটিকে আমি ভালো করে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার একটি প্যানে আধা কাপ চিনি ও আধা কাপ জল দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেওয়ার পর শিরাটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আরেকটি প্যানে পেস্ট করে রাখা আম, আধা কাপ জল ও 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এর জলটা শুকিয়ে যায়। প্রায় 6 থেকে 7 মিনিট জাল করে নেওয়ার পর জলটা কিছুটা শুকিয়ে এসেছে। এখন এর মধ্যে আমি তৈরি করে রাখা চিনির শিরাটা দিয়ে আবারও জাল করে নিচ্ছি। চিনির শিরাটা দিয়ে আরও প্রায় 5 মিনিট জাল করে নেওয়ার পর মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে আবারও জাল করে নিচ্ছি। গুলে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে আরও প্রায় 3 থেকে 4 মিনিট জাল করে নেওয়ার পর এবার মিশ্রণটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটি কেকের মোল্ড নিয়েছি। এবারে কেকের মোল্ডের মধ্যে তৈরি করে রাখা মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। তবে আপনারা যে কোনো মোল্ডে এটা তৈরি করে নিতে পারেন। মিশ্রণটা যাতে চারদিকে সমান হয়ে যায় তার জন্য এটাকে আমি ঝাঁকিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব। 2 ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দেওয়ার পর এটা সম্পূর্ণ জমে গিয়েছে। এখন মোল্ড থেকে বের করে এটাকে আমি আমার পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। সবশেষে ডেজার্টটিকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি কিছু ড্রাই কোকোনাট নিয়েছি। এবারে কোকোনাটের মধ্যে ডেজার্টটি গড়িয়ে নিচ্ছি। সবশেষে দেখার সৌন্দর্যের জন্য চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ম্যাঙ্গো জেলি ডিলাইট। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।